मानिकचक ब्लॉक के तहत बीजेपी के हीरानंदपुर ग्राम पंचायत के प्रधान सरकारी काम के नाम पर पैसे हड़प रहे हैं। वह पैसे पार्टी के लोगों के साथ बांट रहे हैं और तृणमूल के लोगों को सभी कामों से दूर रखा जा रहा है। यह आरोप लगाते हुए तृणमूल के लोगों ने एक समूह बनाकर मानिकचक ब्लॉक एडमिनिस्ट्रेशन के पास बीजेपी प्रधान के खिलाफ शिकायत दर्ज कराई। उन्होंने आरोप लगाया कि उन लोगों ने बिना कोई काम किए लीच पीट के करीब 50 लाख रुपए बांट लिए हैं। आरोप है कि यह पैसे पार्टी नेताओं, पंचायत के लोगों और कॉन्ट्रैक्टरों के साथ बांटा जा रहा है। যাক প্রথমে আপনাকে সাধুবাদ জানাই। ব্যাপারটা হচ্ছে যেটা শুনেছি যে অভিযোগ করেছে সেই অভিযোগগুলো সব মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ এখন বর্তমানে যা সরকার রুলস করেছেন অনলাইন ছাড়া কোনো কাজ হচ্ছে না এবং পঞ্চায়েত গ্রাম দপ্তরের যে নির্দেশিকা সেই নির্দেশিকা মেনেই পঞ্চায়েতে কাজকর্ম হচ্ছে এবং প্রত্যেক মিটিংয়ে ওরা প্রায় আসে এবং সই করে আলোচনার মাধ্যম দিয়ে সিদ্ধান্ত হয়ে কাজকর্ম হয়। কিন্তু যেটা অভিযোগ করছে টাকা লুটপাট হচ্ছে, ভাগবাটোয়ারা হচ্ছে, এগুলো সব মিথ্যা কথা। তারা এগুলো অভিযোগ করছে এই জন্য যে তারা যখন তখন এসে দাবি দেওয়া করে যে টাকা পয়সা দিতে হবে। আমরা বললাম যে না, টাকা পয়সা কোত্থেকে দেওয়া যাবে, এখন সব অনলাইন হচ্ছে আর লেস মেরে কাজ নিচ্ছে। তো যেখানে লেস মেরে কাজ হচ্ছে কন্ট্রাক্টর তো আমাদের কিসের জন্য টাকা দিবে, টাকা দিতে পারছে না বলে এগুলো সব মিথ্যা অভিযোগ করছে এবং দাবি দেওয়া করছে। কী জন্য টাকার দাবি করছে? দাবি দেওয়া করছে এই কারণে যে টাকা দিচ্ছে, হয়তো কেউ বেআইনিভাবে টাকা দিতে বেআইনিভাবে টাকা চাইছে। আমাদের হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি প্রচারিত প্রধান। মেনলি বিষয়টা হচ্ছে এর আগে আমাদের লিজ পিটের কাজ হয়েছে, সেটা বিরোধী দলনেতাকে জানানো হয়নি, কোনো সই করেনি, গোপন টেন্ডার করেছে 110টি। কত টাকার কাজ? প্রায় 50 লক্ষ টাকার কাজ। আমরা আমাদের কোনো মেম্বারকে কোনো কাজও দেয়নি এবং আমাদেরকে জানানোও হয়নি। এর আগে আমরা 26/11/2025 সালে বিডিও সাহেবের কাছে এসে আমরা কমপ্লেন করেছি, একটা ডিপিআরডিওকে জানিয়েছি, ডিএম সাহেবাকে জানিয়েছি, এইচডিও স্যারকে জানিয়েছি। আজকে তো অভিযোগ করলেন? আজকেও অভিযোগ করলাম, তাতেও আমাদের লাভ হয়নি, কি যে আমরা কোনো পাইনি, সূক্ষ্ম বিচার পাইনি। আজকে আবার পুনরায় এর আগেও আমার কাছে অভিযোগ এসেছিল এবং বিডিও সাহেবকেও দেওয়া হয়েছিল। তো মাঝখানে কথাও হয়েছিল যেটা নিয়ে তদন্ত করা হবে, যদিও এখনও তদন্ত হয়নি বা কোনো সুরাহা করা হয়নি। তো আমি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করব যে আমাদের যেটা দক্ষিণ চণ্ডীপুর, যেটা হিরানন্দপুর যেটা গ্রাম পঞ্চায়েত আছে বিজেপি শাসিত, তো সেখানে প্রধান আমাদের টিএমসি পার্টির যেগুলো জনপ্রতিনিধি আছে তাদেরকে নিয়ে কাজ করছে না, আমার মেম্বারদেরকে নিয়ে কাজ করছে না, বিরোধী দলনেতাদেরকে নিয়ে কাজ করছে না। কিন্তু আমরা আমাদের পঞ্চায়েত সমিতি এবং অন্যান্য আমাদের টিএমসি যে গ্রাম পঞ্চায়েতরা আছে তারা সবাইকে নিয়েই কাজ করে, যেরকম হোক কিছুটা হলেও কাজ করে, সবাইকে নিয়েই করে, কিন্তু ওনারা কিছুতেই করছেন না এবং বেআইনিভাবে যেগুলো টেন্ডার হচ্ছে সেগুলো সাইন করাটাও প্রয়োজন বোধ করে না। আমরা প্রত্যেকের সাইন নিয়ে অনুমোদন নিয়েই কাজ করি, কিন্তু ওরা তো কিছুতেই করে না। ব্যুরো রিপোর্ট, পিবিটিভি নিউজ।